আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের স্টেপ আমরা নিয়েছি। পরবর্তী পর্যায়ে যে সরকারি আসবেন আমি শিওর তারা এটাকে কন্টিনিউ করবেন। এটা একটা খুব ভালো উদ্যোগ। আর এই উদ্যোগটা আপনি চিন্তা করবেন যে এই উদ্যোগটা কোথায় যাচ্ছে, আপনার আপনার অর্থনীতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি নিয়ে যাচ্ছে একদম গ্রাম পর্যায়ে, একেবারে আমাদের দেশে খেটে খাওয়া সাধারণ কৃষকরা যারা পানির মধ্যে দাঁড়িয়ে পাটটাকে কাটে, পাটটাকে দাগ দিয়ে রাখে, সেই জায়গাতে আপনি তার অর্থনৈতিক বিষয়টা একটু আমরা ভালো করার চেষ্টা করছি। বিদেশে কোথাও ওনারা তো চেইন অফ শপ চালাচ্ছেন, বিদেশে কোথাও এই ধরনের সুপার শপে আপনাকে ফ্রি এখন ব্যাগ দেয় না। আমরাও মাঝে মধ্যে কাস্টমার হই এবং তাদের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা আমি শুনে খুব ভালো লাগলো। আমরা পলিথিন ব্যাগকে নো বলছি, আমি আবার রিপিট করছি, পলিথিন বা পলিথিন জাতীয় ব্যাগকে আমরা নো বলছি, যেটাকে পলি ব্যাগ বলা হয়। আমরা হয়তো অনেকেই বলি প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকের বিরুদ্ধে আমরা নই, কারণ প্লাস্টিকের একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে তৈরি হয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছু তৈরি করে এবং এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মার্কেটে যায়। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে পলিথিন ব্যাগগুলো যেগুলো আমরা নিয়ে যাই, আলটিমেটলি ডিসপোজাল আমাদের হয় না, আমরা তো হয় ছিঁড়ে ফেলি, কেটে ফেলি, কিন্তু এগুলো মাটিতেও মিশে না, এটা পানিতেও যায় না। এবং এগুলো আলটিমেটলি কী হয়, আমাদের দেশে যে বৃষ্টিপাত হয় এগুলো ভেসে 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 ড্রেনের মধ্যে চলে যায়। এবং আমরা দেখছি যে ঢাকা শহরের মতো জায়গায় একটু বৃষ্টি হলে এক হাঁটু পানি হয়। তো এইটার অন্যতম কারণ কিন্তু এই যে ব্যাগগুলো ড্রেনের মধ্যে ঢুকে যে একদম বন্ধ করে দিচ্ছে ড্রেন মুখগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে পরিবেশ নষ্ট করছি সেটা কিন্তু আমরা ঠিক নিজেরা জানি না, আমরা অ্যাকচুয়ালি পরিবেশ নষ্ট করছি, যেটা বিদেশে খুব সচেতন। আমরা যেখানে সেখানে যা কিছু খাই ফেলে দিই, সেটা পলিথিন ব্যাগ হোক অথবা বটল হোক কোনো কিছু, কিন্তু আপনি বাইরের দেশেগুলো কোথাও ফেলতে পারবেন না। আপনি কোনো পার্কের মধ্যে ঢুকতে পারবেন না, এমনকি পানির প্লাস্টিক পানির বটল নিয়ে, ওরা ওখান থেকে বোতল দিয়ে দেয় আপনাকে। আমি সিকিমে গিয়েছিলাম, সিকিমে একটা পর্যায়ে এসে আপনি প্লাস্টিকের বোতল পানি ক্যারি করতে পারেন না, ওখানে আলাদা বোতল আছে, সেগুলো আপনি কিনে পানি নিয়ে যাবেন। তার মানে ওই উপরে তারা পরিবেশটাকে নষ্ট করতে চায় না। আমরা কিন্তু অত সচেতন এখনো হই নাই একদম। মানে আমরা যে কোনো জায়গায় যাই, হয়তো হয় পানের থুতু ফেলি, না হয় যা পকেটে আসে তাই ফেলে দিই, কিন্তু এগুলো বিদেশে হয় না। আমরা চেষ্টা করেছি, পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে আমি বলবো, আমি উদ্যোগ দিয়েছি, কারণ আমাদের হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একেবারে ন্যাচারাল ফাইবার। পৃথিবীর অনেক জায়গায় ন্যাচারাল ফাইবার পাওয়া যায় না, এবং সেটাকে আমরা বলি পাট বা জুট। এই যে ব্যাগগুলো আপনি দেখছেন, এগুলো যেভাবে তৈরি করার জন্য কিছু কিছু ইম্পোর্ট করতে হয় না, র ম্যাটেরিয়াল পুরোটাই বাংলাদেশে অ্যাভেলেবল, এবং এটা যে সেলাই করা হচ্ছে এটাও কিন্তু ওই র ম্যাটেরিয়ালের থেকে। সো আপনার টাকাগুলো কিন্তু এখানেই রয়েছে, বাংলাদেশিটা বাংলাদেশে রয়েছে, ওনারা এক্সপোর্ট করছেন, র জুট এক্সপোর্ট করছেন। আমরা যদি এটাকে আরও বেশি ডিমান্ডে ওরিয়েন্টেড করে ফেলতে পারি, তাহলে আপনি চিন্তা করেন এখানে দাঁড়িয়ে আপনি একটা ব্যাগ কিনছেন, এই ব্যাগটা কিন্তু আপনি একদম কৃষককে হেল্প করছেন। কারণ অলরেডি আমাকে বললেন বিজিএমের চেয়ারম্যান সাহেব যে অলরেডি এই আমাদের অ্যাক্টিভিটি থেকে পাটের দাম বেড়ে গেছে। দাম যখন বেড়েছে, আমি আশা করি আগামী সিজনে তখন চাষটাও বাড়বে। দাম যখন বাড়বে তখন চাষটাও বাড়বে, তখন অনেক যারা বাদ দিয়ে দিয়েছিল তারা কিন্তু এই দিকে ফিরে আসবে। কাজেই এটা আপনি যে এখান থেকে 20 টাকা 30 টাকা, আপনি কি বলছেন 40 টাকাও যে আপনি কিনে নিয়ে যাচ্ছেন, সেটা আপনি যদি মনে করেন যে আমি 40 টাকা কেন দিলাম, আমাকে একদিন জিজ্ঞেস করলাম যে একটা ভালো সিগারেটের স্টিকের দাম কত, নট লেস দেন 30-30 টাকা। তো একটা ব্যাগ আপনি কিনবেন যেটাকে আপনি আরেকবার ইউজ করতে পারবেন। বিদেশে কোথাও ওনারা তো চেইন অফ শপ চালাচ্ছেন, বিদেশে কোথাও এই ধরনের সুপার শপে আপনাকে ফ্রি এখন ব্যাগ দেয় না, এখন আপনাকে পয়সা দিতে হয়। জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন তাহলে পয়সা দিতে হবে, ব্যাগ না নেবেন ঠিক আছে আপনি আপনার ব্যবস্থা করুন। আমরা ওই কনসেপ্টে শুরু করতে যাচ্ছি, এবং আই এম শিওর এইটা শুধু আমরা শুরু করলে হবে না, এটা এখানে যারা ক্রেতা আছেন তারা অত্যন্ত সচেতন ক্রেতা আমি মনে করি। এটা ক্রেতারাদেরও দায়িত্ব হবে যে পরিবেশকে বাঁচানো।
যে ছোটো একটা বাচ্চা নিয়ে আসলো, ও তো কিছু বোঝে না। হ্যাঁ, ও তো পরিবেশ নষ্ট আমরা করে যাচ্ছি, ওটা তো সে বোঝে না। সে বাই দ্য টাইম যখন বড় হবে তখন সে শ্বাস নিতে তার কষ্ট হবে। ঢাকা শহরে মাঝে মধ্যে এত কষ্ট হয়, এত ধোঁয়া হয়, আজকাল তো ধোঁয়া একটু কমে গেছে। সো যারা পলিথিনের ব্যাগ তৈরি করছেন, ডেফিনেটলি তারাও সময় পাচ্ছেন যে ওটার অল্টারনেটিভ চিন্তা করা। এটা 2002 সালে আমাকে যেটা বলেন সত্যি মহোদয়, 2002 সালে এই আইনটি হয়েছিল। তখন কিছু চেষ্টা হয়েছিল যে এটাকে করার, তারপরে আবার যা হয় আমাদের দেশে, তারপরে আস্তে আস্তে অন্য সরকার আসলো, অন্যরকম হয়ে গেল। 2010-এ আবার এটা হলো যে এটা ম্যান্ডেটরি করতে হবে। তো সেটাও কিন্তু ম্যান্ডেটরি কিছুদিন থাকার পর আর হয়নি। আশা করবো যে এবার যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের স্টেপ আমরা নিয়েছি, পরবর্তী পর্যায়ে যে সরকারি আসবেন আমি শিওর তারা এটাকে কন্টিনিউ করবেন। এটা একটা খুব ভালো উদ্যোগ। আর এই উদ্যোগটা আপনি চিন্তা করবেন যে এই উদ্যোগটা কোথায় যাচ্ছে, আপনার আপনার অর্থনীতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি নিয়ে যাচ্ছে একদম গ্রাম পর্যায়ে, একেবারে আমাদের দেশের খেটে খাওয়া সাধারণ কৃষকরা যারা পানির মধ্যে দাঁড়িয়ে পাটটাকে কাটে, পাটটাকে জাগ দিয়ে রাখে, সেই জায়গাতে আপনি তার অর্থনৈতিক বিষয়টা একটু আমরা ভালো করার চেষ্টা করছি। এক সময় ছিল গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল, এটার নাম ছিল। এখন আমরা সেই নামটাকে ফিরিয়ে আনছি। আমি আমাদের সচিব মহোদয়কে বলছি এটা জিআই করার জন্য, এবং এটার নাম হবে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। তো আপনারা আমাদের জন্য আমাদের সহযোগিতা করবেন। এগুলো কিন্তু আপনাদেরই আত্মীয় স্বজনের তৈরি পাট এবং পাটের বিষয়, আমাদের সাধারণ মানুষ। এটা আমরা কোনো মোল্ড এক্সপোর্ট করছি না এবং তাকে ফরেন কারেন্সি দিয়ে এক্সপোর্ট করছি না। আমি আশা করি যে আপনাদের যারা এখানে ক্রেতারা আছেন, ক্রেতাদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন, যাতে আপনারা যদি ব্যাগ না দেন তাহলে ক্রেতারা কিছু একটা না নিজে নিয়ে আসবেন। এগুলো রিইউজেবল, আপনি একবার কিনলে হয়তো 3 বার 4 বার 5 বার 6 বার ব্যবহার করতে পারবেন। অনেকে আমাকে বলছে মাছ কিনলে কী করবো। আমরা তো ছোটোবেলা মাছ কিনতাম এই ব্যাগের মধ্যে, একটু দূরে দূরে নিয়ে পানি পড়তে হবে। পাট বা কাপড়ের ব্যাগ এটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি। আপনারা আশা করি আপনারা এই মেসেজটা দেবেন। যারা এখানে নিশ্চয়ই এখানে আপনার প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া 2-1 থাকলে থাকতে পারেন, আমি জানি না, ওনারা হয়তো আছেন, ওইটাই শেষ চলে গেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।